সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক, কিম জং উন, আমি আসলে সাউথ কোরিয়াতে আছি, আর যার নাম নিয়েছি তিনি হচ্ছে উত্তর কোরিয়ার ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ প্রিন্স। ঠিক আছে, কিম জং উনরে চিনেন না অনেকেই, এমন কোনো মানুষ আমার মনে হয় যারা অনলাইন চালান, যার আপনারা অবশ্যই চিনেন। তো এই ব্লুটুথ বয়, তার সম্পর্কে ধারণা করা হচ্ছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গোপনে আসলে চিকিৎসা নিচ্ছেন। আর এই খবরটা আমাদের সাউথ কোরিয়ারই একটা পত্রিকা ওয়াই ও নিউজ, তারা আসলে গতকালকে মানে 23 এপ্রিল এই খবরটা প্রকাশ করেছে। তো আমি খবরটা দেখেছি, আবার আমি খবরটা দেখেছি বাংলাদেশের সময় টেলিভিশন নিউজে আছে। তো কিম জং উনের আসলে কি সমস্যা সেটা সম্পর্কেই আজকের আলোচনা, বা কেন এই গোপনীয়তা। ধারণা করা হচ্ছে যে আপনার 11 এপ্রিলের পর থেকে কিম জং উন কিন্তু আসলে প্রকাশ্যে তিনি গায়েব হয়ে গেছেন, তারা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সাউথ কোরিয়ার এই নিউজ পেপারটা তারা দাবি করেছে যে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং থেকে 150 কিলোমিটার দূরে হায়াংসান নামক একটা হসপিটালে কিম জং উনের গোপনে চিকিৎসা চলছে। তিনি হৃদরোগে আক্রান্ত, তার হয়তো বাইপাস সার্জারি হচ্ছে মেবি, হার্টের মানে কি বলা হয়, কি কয়, হার্টের বাইপাস সার্জারি মেবি সেটা হচ্ছে। আর তার এই অপারেশনের নেতৃত্ব দিচ্ছেন জার্মানি থেকে আসা একজন ডাক্তার। আর এই হসপিটালটা বেসিক্যালি তার পিতা কিম ইলসুং মনে হয় 1994 সালে তিনি যখন মারা যান, এর পরপরই তাদের এই রাজধানী থেকে একটু দূরে এই হসপিটালটা করা হয়। জাস্ট এটা শুধু হচ্ছে তার পরিবারের জন্য চিকিৎসা করার জন্য। এখানে উন্নত ধরনের জাপানিজ এবং জার্মানির মেশিনপত্র দিয়ে হসপিটালটাকে চালানো হয়। আর লাস্ট 11 এপ্রিল আপনার যখন একটা প্রোগ্রামে তাকে দেখা যায়, এরপরে গত সপ্তাহে আপনার উত্তর কোরিয়ার যেই কিম জং উনের বাবা কিম ইল সুঙের আপনার 108 বছর জন্মবার্ষিকী ছিল, 108 বছরের যে জন্মপূর্তি আয়োজন। তো সেই আয়োজনে যখন কিম জং উনকে দেখা যায়নি, তখন থেকেই দক্ষিণ কোরিয়া, তো জানেন দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া কিন্তু দাকুরাল সম্পর্ক, তো তখন থেকে বিশ্ব মাধ্যম তাকে খুঁজছে। ইভেন ডোনাল্ড ট্রাম্পও আবার এই কিম জং উনের সুস্থতার জন্য একটা টুইট করেছিলেন, আরোগ্য কামনা করেছেন। তো যদিও উত্তর কোরিয়া কিম জং উনের অসুস্থতার খবরটা সম্পর্কে আসলে উড়িয়ে দিচ্ছে, তবে উত্তর কোরিয়া, আমি জানি দক্ষিণ কোরিয়াতে যেহেতু আমি থাকি, তারা যথেষ্ট সিকিউরলি সবকিছু মেনটেইন করে। কিম জং উন লাস্ট 11 এপ্রিলের পরে তার কোনো নির্দেশনা নাই, তিনি জাস্ট তখন বলেছিলেন যে উত্তর কোরিয়া যাতে করোনা ভাইরাস ছড়াতে না পারে সেই জন্য সব ধরনের ব্যবস্থা নিতে। তবে এই মুহূর্তে কিন্তু উত্তর কোরিয়া মোটামুটি সিকিউর একটা কান্ট্রি করোনার জন্য। আর আমাদের দক্ষিণ কোরিয়া আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের তুলনায় এখানে ভালো আছে। তো কিম জং উনের অরিজিনালি খবরটা আপনার শতভাগ এটা আমি জানি না, তবে যেহেতু দক্ষিণ কোরিয়ার একটা পত্রিকা তারা রিপোর্ট করছে, বাংলাদেশের মতো না এখানের পত্রিকাগুলা, তো কোথাও না কোথাও যেহেতু 11 তারিখের পর থেকে তিনি গায়েব, তার পিতার জন্ম 108 বছর জন্মশতবার্ষিকীতে তিনি ছিলেন না, তো সেই ক্ষেত্রে এই খবরটা মোটামুটি সত্যতা আছে। এখন দেখা যাক যে আসলে এরপরে আর কোনো আপডেটিং আসে কিনা। তবে এই ব্লুটুথ বয় সারা বিশ্বকে কিন্তু না চায়, ইভেন দক্ষিণ কোরিয়ার উপরে একের পর এক মনে করেন খালি হুমকি ধামকি। তো যাই হোক, যদি আর কোনো খবর থাকে ইনশাল্লাহ আপনাদেরকে দিব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।